রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতার আবৃত্তি করবেন অমিতাভ গাঙ্গুলি। আর স্বরবর্ণ মধুবন্তী সংবাদ স্বপন গাঙ্গুলির এই শ্রুতি নাটকটি একটা প্যারোডি শ্রুতি নাটক, একটা অন্য ধাঁচের লেখা নাটক। আমি প্রজেশ সেনগুপ্ত এবং সীমা বৈদ্য এই নাটকটি অভিনয় করব। তারপর বনানী মুখোপাধ্যায়ের আমরা সবাই ভালো এই শ্রুতি নাটকটি অভিনয় করবেন সীমা বৈদ্য, সংঘমিত্রা বিশ্বাস এবং মিঠু মজুমদার। সংঘমিত্রা বিশ্বাস বহরমপুরের ভূমিকন্যা, রাগিনী নৃত্যম এই দলটির অন্যতম কর্ণধার। তো তাঁরই উদ্যোগে উদ্যমে আপনাদের কাছে পাওয়া আপনাদের সকলকে আমাদের প্রণাম। আমরা শুরু করছি আমাদের অনুষ্ঠান। অমিতাভ গাঙ্গুলির কণ্ঠে রবীন্দ্র কবিতার আবৃত্তি, সুনেত্রা ঘটকের কবিতা রবীন্দ্রনাথকে কেন্দ্র করে অমিতাভ গাঙ্গুলি পরিবেশন করছেন। নমস্কার, আমার রবীন্দ্রনাথ, সুনেত্রা ঘটক। সাবানের গন্ধ, অবিরাম জল পড়ার শব্দ আর স্নান করতে করতে আমার মায়ের খোলা গলায় নিজের মনে পড়ে যাওয়া রবীন্দ্রনাথ তখন আমার কাছে সেই সব। রবীন্দ্রনাথ মানে আমার কাছে 25শে বৈশাখের আনন্দ নয়, 22শে শ্রাবণের ব্যথা নয়, দোকান খোলা আছে বোলপুরে বিশ্বভারতী কিংবা জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি, কোথাও আমি তাকে তেমন ভাবে পাই না যেমন পাই আমার মায়ের খোলা গলার গানে। তাও যেমন তেমন কিংবা যখন তখন নয়। সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে আসে, শেষ বিকেলে আমার মা যখন অফিস থেকে ফিরে স্নান ঘরে সতেজ হতে যান, তখন আমার মা হুম 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 হুম। কখনো গান শেখেননি, কেন শেখেননি এমন গলা? আমার মা বলেন রবীন্দ্রনাথ ঠাকুরের গান তো তানের নয়, প্রাণের। তাই আমার মায়ের একটি প্রিয় গান, কাঁদালে তুমি মরে ভালোবাসারই খায়ে, নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে, তোমারও অভিসারে যাব অগম পারে, চলিতে পথে পথে বাজুক ব্যথা পায়। মায়ের মুখে শুনতে শুনতে এই গানটা কখন আমার আপনার হয়ে গেছে। সেদিন বিকেল হতে না হতেই অন্ধকার ঘনিয়ে এলো। আমাদের এক রুক্তি বাগানের ছোট ছোট গাছপালাগুলো ভিজে ভিজে বাতাসে উথাল পাতাল হতে লাগলো। ঝড়ো ঝড়ো বৃষ্টির অবিরাম ধারায় ভিজতে ভিজতে আমি মায়ের মতো গাইতে লাগলাম, কাঁদালে তুমি মোরে ভালোবাসারি ঘায়ে, কাঁদালে তুমি মোরে নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে, কাঁদালে তুমি মোরে তোমার অভিসারে যাব অগম পারে, চলিতে পথে পথে বাজুক ব্যথা পায়ে, কাঁদালে তুমি মোরে। অভিসার বাণী কি মা? মা বলেন অভিসার? অভিসার আবার কোথায় পেলে? কেন? তোমার গানে, আমার গানে অভিসার? ও, তোমারই অভিসারে যাব অগম পারে। হ্যাঁ, সেখানে অভিসার মানে যাওয়া, কিন্তু যাওয়া ততটা নয় যতটা যেতে চাওয়া। নমস্কার। এবার আমরা একটি শ্রুতি নাটক শুনে নি, বনানী মুখোপাধ্যায় রচিত নাটক আমরা সবাই ভালো। অভিনয় করছেন সংঘমিত্রা বিশ্বাস, সীমা বৈদ্য এবং মিঠু মজুমদার। আবহ প্রক্ষেপণের দায়িত্বে আছেন অমিতাভ গাঙ্গুলি। আমরা শুরু করছি আমাদের প্রথম শ্রুতি নাটক, তার অভিনয় আমরা সবাই ভালো। कुले
ভাবছি তুই সঙ্গে গেলে খুব ভালো হতো। একা একা এতটা পথ, আসলে কোনোদিন তো যাইনি কোথাও একা, তাই তুইও চল না শুবি। হোমা, আমি কেমন করে যাব? আমার স্কুলে এখন অ্যানুয়াল পরীক্ষা চলছে না, আমি গেলে কি করে হবে? ছুটিই পাবো না। তা সাত করে ইংরেজি স্কুলে কে চাকরি নিতে বলেছিল? বাংলা স্কুলে তো চাকরি করতে পারতিস, ঠিক ছুটি পেতিস। ঠিক আছে, এখন স্থির হয়ে বসো। তোমার এখানে তো আরো কতজন এসে যাবে। তুমি এখন তোমার সকলের সঙ্গে, পিসমশাই যে তোমার সঙ্গে যেতে পারতো, শুধু তুমি একা পাঠাচ্ছে। তোর পিসেমশাই তিনি কোর্ট কাছারি ছেড়ে আমার সঙ্গে যাবেন? তাহলেই হয়েছে। তিনি সিনেমা দেখেন না, থিয়েটার দেখেন না, টিভিতে শুধু শেয়ার রামদেব বাবার জ্যোতিষী দেখেন। তার কথা আর আবার বলিসনি। আর তাছাড়া বুবুল বলেছে এখন বাবার আসার দরকার নেই, শুধু মা এলেই হবে। কাজটা কি? মানে মা গিয়ে কি করবে? তার জন্য মেয়ে পছন্দ করতে হবে। ও মা, তুমি পছন্দ করেছো ছোট পিসি? এই তো দেখলাম না, পছন্দ কি করে হবে? তো সে মেয়ে কোথায়? কোথায় আবার? শিলিগুড়ি। আমার যদি পছন্দ হয় তবেই বিয়ে, আর তা না হলে নয়। কি মুশকিলে পড়লাম বলতো? তাহলে ছোট পিসি এখন আমি যাই, তুমি তো ঠিকঠাক বসে গেছো, আর তো অসুবিধা নেই। এখানে এত মহিলা রয়েছেন। কি গো, কি খুঁজছো? পানের কৌটোটা ফেলে আসিনি তো। সর্বনাশ, তুমি তো আবার পান না খেলে অজ্ঞান হয়ে যাও। আমাকে পিসেমশাই বলেছে। বলবেনি, নিজে তো চা পান সিগারেট খান না, খালি নস্যি নেন। মাগো, সারা গায়ে নস্যির গন্ধ। এই তো পেয়েছি। বাবা, পান না হলে তো আমি একেবারে অস্থির হয়ে যাবো। এক কৌটো ভর্তি করে এনেছি। খেয়ে নাও, খেয়ে নাও। এরপর বুবুলদার বউ এলে তো আর খেতে পারবে না। কেন পাবো না কেন? এখনকার মেয়েরা আমার কচর মচর করে পান চেবানো শাশুড়ি পছন্দ করে না। আমি তো আর কচর মচর করে খাই না, আস্তে আস্তে খাই। না না, তাতেও চলবে না। বাবা, এ তো খুব বিপদ হলো। আচ্ছা, আমি এবার যাচ্ছি ছোট পিসি, তুমি সাবধানে যেও। অসুবিধা হলে গার্ডকে ডেকে বলবে। তাছাড়া আর এনারা তো আছেন। আসছি। হ্যাঁ, আয় তুইও সাবধানে যা। হ্যাঁ, রুমঝুম, রুমঝুম, এই যে আমি এই কামরায়। ও বাবা, তুইও এই কামরাতে? বাহ, খুব ভালো। এদিকে আয়, আমার ছোট পিসি যাচ্ছে নিউ জলপাইগুড়ি। তুই? আমিও তো তাই। বাহ, খুব ভালো। তাহলে তুই একটু ছোট পিসিকে দেখিস কেমন? আমার আর চিন্তা রইল না। বুবুলদা মানে পিসির ছোট ছেলে নিতে আসবে, ওরা কালিম্পং চলে যাবে। তুই প্লিজ একটু রওনা করে দিয়ে তারপরে বাড়ি যাস কেমন? তা তো সিটটা কই? ও মা, এ তো ছোট পিসির মুখোমুখি। ভালোই হবে, দুজনে অনেক গল্প করবি। ঠিক আছে রে বাবা, ঠিক আছে, তোকে অত ভাবতে হবে না, তুই যা। আসছি ছোট পিসি, চলে গে রুম, বাই বাই। তোমার নামটি বেশ রুম। তুমি সুমির বন্ধু? হ্যাঁ, স্কুলের। আর আমার নাম শুধু রুম নয়, রুমঝুম। বাহ, খুব সুন্দর নাম, কিরকম বাজনার মতো। ভালো নাম আছে না? এটাই ভালো নাম? না, আমার ভালো নাম অপরাজিতা। বাবা, এটা তো আরো ভালো নাম। অপরাজিতা ফুল দেখেছো কোনোদিন? নীল নীল দেখতে হয়, মা কালীর পুজোয় লাগে। হ্যাঁ, দেখেছি, আমাদের বাড়িতে গাছ আছে। দাঁড়াও বাবা, আগে একটা পান খেয়ে দিই। চিপেটা আবার কোথায় রাখলাম? এই চিপেছি। ও বাবা, এত পান! আপনি এত পান খান নাকি? খাবেন না, এত পান খাওয়া ভালো না। জানি বাবা, কিন্তু ছাড়তে পারছি না। নিশ্চয়ই জর্দা দিয়ে খান। হ্যাঁ, ছয়শো কয়। আপনার ছেলে কিছু বলেন না? আমার কথা থাকে নাকি? সেটা থাকে কালিম্পং। ছেলের বউ মানে আপনার বৌমা, তিনি কিছু বলেন না? বউ কোথা থেকে এলো? আরে বাবা, বউ খুঁজে তো যাচ্ছি গো। কেন, বৌমা কি হারিয়ে গেছে? না, মানে কোথাও চলে গেছে? দূর বাবা, বিয়ে হলো না তো বৌমা। আসলে আমার ছেলে একটা মেয়েকে পছন্দ করেছে। এখন আমার যদি সেই মেয়ে পছন্দ হয় তবেই তবেই বিয়ে, নইলে নয়। কি জানি, আমার মাথায় তো বজ্রাঘাত। আমার যদি পছন্দ না হয় তাহলে তাহলে আবার কি?
ছেলেকে বলে দেবেন পছন্দ হয়নি। ও মা গো, কি করে বলবো গো? তাহলে যে আমার ছেলে খুব কষ্ট পাবে। না 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 না, ও সব আমি বলতে পারবো না। ঠিক আছে, আগে তো দেখুন, তারপর ভেবে চিন্তে দেখবেন কি করা যায়। এক্ষুনি ভেবে কি হবে? যদি দেখি মেয়েটা খুব কালো, তাহলে আমি নিজে কালো বলে দু চোখে কালো দেখতে পারি না। তারপর যদি দেখি বেটে, তাহলে তো আমার খুব কষ্ট হবে। আমি নিজে তো বেটে, আমার ছেলের বউ বেটে হবে, তাহলে তো আমার খুব কান্না পাবে গো। আর যদি দেখি সেই মেয়ের চুল ছেলেদের মতো করে কাটা, তাহলে তো আমি অজ্ঞানী হয়ে যাব। হ্যাঁ গো মা, আমার একটু পরামর্শ দাও না, কি করি? আমি আর কি পরামর্শ দেব বলুন? আমি তো কিছুই জানি না। তার উপর তো আরো বিপদ। যদি অজাত কুজাত পছন্দ করে তাহলে? অজাত কুজাত আবার কি? আরে বাবা, অজাত কুজাত হলো যদি মনে করো সেই মেয়ে মুসলমান হয় কি খ্রিস্টান হয়, তাহলে বামুনের ছেলে হয়ে শেষকালে, ওরে বাবা, আমার পেটের মধ্যে কিরকম ঘুর 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 করছে গো। বাথরুমে যাবে? না না, বাথরুম টাথরুম নয় গো, ভয়ে ভয়ে পেটের ভেতর কেমন করছে। যত দোষ ওর বাবার, তিনি যদি সঙ্গে থাকতেন আমার এত ভয় করতো না। কিছুতেই এলো না, কি না আমার কেস আছে, কেস না ছাই, আমার সঙ্গে কোথাও যেতে ইচ্ছেই করে না ওর। আমার কি মনে হয় জানো চুমচু? রুমঝুম? হ্যাঁ, আসলে নতুন ধরনের নাম তো, তাই গুলিয়ে যাচ্ছে। আমার মনে হয় বাপ ছেলেতে আগে থেকে কুচকুচ ফুসফুস হয়ে গেছে, বাপ না দেখে রাজি হয়েছে। এখন মাকে যে করে হোক নিয়ে এসো কালিম্পং। ওনার নাম কি? সন্ন্যাসী চরণ মুখোপাধ্যায়। আপনার ছেলের নাম শুনলে? ছেলের নাম কেন হবে? ওর বাবার নাম। ছেলের নাম হলো সব্যসাচী। বাহ, সুন্দর নাম। অর্জুনের না রে বাবা, অর্জুন ফর্জুন নয়, অর্জুন ফর্জুন নয়। আসলে ও যখন হয় তখন আমি খুব কাজী সব্যসাচীর কবিতা শুনতাম। এছাড়া বিবিধ ভারতীতে যা যা অনুষ্ঠান হতো তার বিজ্ঞাপনে ওনার গলা শুনতাম, আর ভাবতাম ছেলে হলে নাম রাখবো সব্যসাচী। খুব ভক্ত ছিলাম তো। উনি কিন্তু মুসলমান। জানি তো, কাজী নজরুলের ছেলে। ও তো অন্য মুসলমান। কেমন মুসলমান? আরে বাবা, ভালো মুসলমান, যারা দাঙ্গা করে রাইট বাঁধায় তাদের মতো বদমাশ নয়। তাহলে বুবুল, মানে আপনার ছেলে যদি একটি ভালো মুসলমানের মেয়েকে বিয়ে করতে চায়, আপনি রাজি হবেন? তুমি উকিল নাকি গো? একদম পটাপট পটাপট করে প্রশ্ন করে যাচ্ছ, ঠিক আমার কর্তার মতো। প্রশ্ন করছে তো করছে, থামে আর না। ওই জন্য তো সবাই ওকে দেখলে পালিয়ে যায়। শুধু ছেলের কাছে ওসব চলে না। এদিকে আমি মরছি নিজের জ্বালায়, আর তুমি প্রশ্নের পর প্রশ্ন করছো। রাখলাম কানে টিকিটটা, কে জানে। এই এই যে আবার পান খাচ্ছেন? একটু আগেই তো খেলাম। দাঁড়াও বাচ্চা, যা এখানে প্রশ্ন ছুড়েছ তাতেই আমি কাবু। যা টেনশন শুরু হয়ে গেল, ওই জন্যই তো পান খাচ্ছি। ও সরি সরি সরি, না না, আর কথা বলবো না, আমি বরং শুয়ে পড়ি। আমি কি একা একা জেগে থাকবো নাকি? আমার তো হাত পা সব ঠান্ডা হয়ে যাচ্ছে। ওই ওই জলের বোতলটা দাও তো। এবার একটু তোমার কথা বলো, কে আছে তোমার বাড়িতে? মা, দিদি। দিদির বিয়ে হয়ে গেছে, এখন শুধু মা আর আমি। উমা, সে কি বাবা নেই? না, বাবাই 5 বছর হলো নেই। আহারে, দুটো মেয়ে একা একা। তোমার বিয়ে হলে কি হবে? মা যে একেবারে একা হয়ে যাবে। আমার মা স্কুলের হেডমিস্ট্রেস, খুব স্ট্রং মাইন্ডেড, ঠিক সব ম্যানেজ করে নেবেন। তবে আমি ঠিকই করেছি, মায়ের কাছাকাছি থাকবো, দিদিও কাছাকাছি আছে। বাবা, হেড মিস্ট্রেস, তাহলে তো এমএ পাস নিশ্চয়ই। হ্যাঁ, এমএ বিএড। আর তুমি? আমিও, আমি দিদি দুজনেই এমএ পাস করেছি। আমার কথা যেন জিজ্ঞেস করো না। ওই পার্ট 1 সম্বন্ধ এলো, বিয়ে হলো, পড়া খতম, ব্যাস পার্ট 2 আর হলো। ও মা, সে কি পার্ট 2 হলো না? না না, এই খুব কে বলবে বলো? আমার শাশুড়ি বললেন 1টা তো পাস হয়ে গেছে, 2 দিয়ে কি হবে? ব্যাস হয়ে গেল জীবনের চলাঞ্চল।
কত ভেবেছিলাম বাংলা নিয়ে এমএ পড়বো, হলো না। কি আর করবো, সবার তো আর সব ইচ্ছে পূরণ হয় না, বলো? সে তো ঠিক। হ্যাঁ, যাকে যাকে ওসব কথা, তোমার কথাই বলো। দাঁড়াও, তুমি কিছু খেলে না তো? আমি ট্রেনে খেতে ভালোবাসি না, তাই খেয়ে এসেছি মাসির বাড়ি থেকে। আমিও তাই, মোটা খেতেই পারি না ট্রেনে। কেন বলো তো? এত গাড়িটা নড়ে, সব খাবার এধার থেকে ওধার, সে আর কেলেঙ্কারি, তাই আর খাবারই আনি না, খেয়েই আসি। আপনার সঙ্গে তো এক কোটো পানই আছে, খিদে পেলে তাই খাবে। যা বলেছ, ওটাই আমার খাবার। আমি একটু বাথরুম থেকে আসছি, কেমন? এসে আপনার চাদর টাদর পেতে দেবো, শোবেন তো? আমি আসছি, আমার ব্যাগটা একটু দেখবেন। না না না, ওটা আমার হাতে দিয়ে যাও, হাতে দিয়ে যাও। ঠিক আছে, এবার যাও। ব্যাগ ফ্যাগ এমনি রাখা ঠিক হয়, কখন চুরি হয়ে যাবে। বাবারে কি জোরে যাচ্ছে, ওরে বাবা কি জোরে চালাচ্ছে রে বাবা। এই বাবা, ব্যাগটা পড়ে গেল যে, ধরেই তো বসেছিলাম। কোথায় গেল আমার পানের টিপেটা? সেটা ওই কোনায় ঢুকে গেছে, কিন্তু ব্যাগটা বাবা টাকা পয়সা পাবে কত সবাই। এইভাবে চেন ছাড়া ব্যাগে কেউ টাকা রাখে? বাবারে এত জিনিস এভাবে টেনে টেনে তোলা যায়। বাবা, মেয়েটা বেশ লক্ষ্মী, আমার তো খুব পছন্দ হয়েছে। ঠিক আমি যেমন চাই, সুন্দর লম্বা, মুখটাও ভালো, রঙও কালো নয়, চুলো খুব ঠিক আমার যেমন ভালো লাগে। কিন্তু আমার ভালো লাগলে তো হবে না, তিনি তো অলরেডি ভালো লাগিয়ে বসে আছেন। হে ভগবান, হ্যাঁ তো বিপদেও মানুষ পড়ে। এই যে তুমি এসে গেছো, যা জোরে যাচ্ছিল ট্রেনটা, তোমার ব্যাগটা সব মাটিতে পড়ে গেছে। তোমার এই ব্যাগটাও পড়ে গেছিল। এই নাও ব্যাগ, ছোট পার্স, কলম, চিঠি সব ধরে নিয়ে বসে আছি। কি হলো তোমার মুখটা এমন কেন? কি হচ্ছে? শরীর খারাপ হচ্ছে? এই শরীর খারাপ? আগে বসো, জল খাবি? জল? আরে কাঁদছো কেন? আমি তো কিছু বুঝতে পারছি না। পড়িনি, পরের চিঠি পড়বো কেন? এই নাও তোমার চিঠি। চিঠি? সে আবার কি? সেই জন্য কাঁদছো? বেশ, পড়ছি। এতে আবার কান্নার কি আছে? বাবা, এই লেখাটা তো আমার ভুলের মতো। প্রিয় রুম, মাকে প্লিজ একটু ম্যানেজ করো। আমার মা খুব ভালো, ঠিক রাজি হয়ে যাবে। সুমি গিয়ে তোমার টিকিট দিয়ে। তার মানে সুমি আবার কোত্থেকে এলো? মাকে একটু দেখো। হাফ ছেড়ে বাঁচলাম বাবা, কাল স্টেশনে প্রথম দেখেই বলে দেবো রাজি, বাবা রাজি, এই মেয়েতেই রাজি। তার মানে এ আবার কি? আপনি ছেলেকে বলে দেবেন যে আমাকে পছন্দ হয়নি, প্লিজ। এটা আবার কেমন কথা? পছন্দ হলে বলতে হবে পছন্দ হয়নি? কি মুশকিল। আপনি কেন বুঝতে পারছেন না? আপনার ছেলে ইচ্ছে না থাকলেও যা পছন্দ করবে আপনি তাতেই হ্যাঁ বলবেন, কারণ আপনি আপনার ছেলেকে কষ্ট দিতে চান না। কিন্তু মনে মনে তো বড্ড কষ্ট পাবেন, খুব কষ্ট পাবেন। আর আমি তা চাই না। আপনি কষ্ট পান, আমি তা চাই না। প্লিজ আপনি সব্যসাচীকে বলে দেবেন আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। কি করছে কি? চারিদিকে লোকে ঘুমিয়ে পড়েছে আর উনি খোলা ছেড়ে কাঁদতে বসলেন। কি ব্যাপার বলো তো, হঠাৎ বিগড়লে কেন? তীরে এসে ধুলি ডোবাচ্ছ, ব্যাপারটা কি? আমি মানে